আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। কৃষিকাজ কেবল আমাদের জীবিকা নয়, এটি সভ্যতার ভিত্তি এবং আধুনিক অর্থনৈতিক চালিকা শক্তি। এটি অন্ন, বস্ত্র ও কর্মস্থান নিশ্চিত করে, প্রকৃতির সাথে একাত্ম হয়ে কাজ করার অনন্য মাধ্যম। শুধু পারিবারিক চাহিদার জন্য নয়, বরং লাভজনক ব্যবসার লক্ষ্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে বড় পরিসরে কৃষি চাষ করা যায়। কৃষিকাজে সঠিক পরিচর্যা ও উত্তম ব্যবস্থা নিতে পারলে কৃষিকাজেও আর্থিকভাবে লাভবান হওয়া যায়। কৃষি কেবল মাটির কাজ নয়, এটি একটি জ্ঞান নির্ভর ও উন্নয়নমুখী পেশা যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত দেয়। তো আজকে মূলত আমাদের জমিতে আসার মূল কারণ হলো রাকিব। তো ওদের খানিকটা জমিতে মিষ্টি কুমড়া চাষ করবে। তো মিষ্টি কুমড়া চাষের জন্য যে গাড্ডা খোঁড়া হয় তা এখনও খোঁড়া হয়নি, তাই সে আসার সময় আমার সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পর সে আমাকে বলে, চল আমার সাথে যাই, অল্প কিছু জমি দুজন মিলে হয়তো কাজ অল্প সময়ে হয়ে যাবে। তাই আমিও বললাম চল যাই। তাছাড়া জমিতে আমারও একটু কাজ ছিল। তো রাকিবের জমিতে কাজ সেরেই আমাদের জমিতে যেতেই দেখলাম আমাদের ওখানে আমার বড় আব্বু মেশিন স্টার্ট করতে গিয়ে হাঁপিয়ে গেছে। তো আর মেশিন স্টার্ট করতে পারছে না। তো আমি গিয়েই দেখলাম যে সে বসে আছে। তো আমি গিয়েই মেশিনের হ্যান্ডেলটি নিয়ে মেশিনটি স্টার্ট দিতেই মেশিন স্টার্ট নিয়ে নেয়। তো বড় বউ বলছে যে আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম, মেশিনটি স্টার্ট করতে পারলাম না, তুই একবার হ্যান্ডেল নিয়েই মেশিনটি স্টার্ট করে ফেললি। আসলে বড় বউর অনেক বয়স হয়ে গেছে, তাই আগের মতো আর কাজ করতে পারে না। তো একা মানুষ সারাদিন এই বিলের মধ্যেই পড়ে থাকে, সারাদিন শুধু জমিতে পানি দেয়। তাছাড়া আমাদের যে এই মেশিনটি ছিল, আগে ছিল ছোট মেশিন, এরপর এই বছরটাতে নতুন বড় মেশিন আনা হয়। তো এই মেশিনগুলোতে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া একটু কঠিনই বটে। তো সব কিছু ঠিকঠাক করে চলে গেলাম আমার জমিতে। তো আমি আগেই বলেছিলাম আমার জমিতে একটু কাজ ছিল, তাই আমি রাকিবের সাথে আসি। তো আমার জমিতে মূলত যে কাজটি ছিল তা হলো যে গাড্ডা খুঁড়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া চাষের জন্য, সেই গাড্ডাতে একটু জৈব সার দিতে। আমি জৈব সার বলতে বোঝাতে চাচ্ছি যে আমাদের যে গরু আছে সেই গরুর গোবর রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি জমিতে দেওয়ার জন্য। এভাবে গরুর গোবর গুঁড়ো করে জমিতে দিলে অনেকগুলো উপকার পাওয়া যায়। আপনারা সবাই কম বেশি জানেন যে জৈব সার মাটি ও ফসলের জন্য কতটুকু উপকার। জমিতে এই ধরনের জৈব সার ব্যবহার করলে জমিতে রাসায়নিক সার কম লাগে, ফলে ফসল উৎপাদনের ব্যয় কমে আসে, ফলে আরও বেশি লাভবান হওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।